आवाज बढ़ाओ, टोटल आउटपुट बढ़ाओ, टोटल आउटपुट सब बॉक्स बढ़ाओ, सब बॉक्स बढ़ाओ, रन बढ़ाओ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। এটা সামনে দিকে দাও, হালকা দিলে দাও, ভাষা থাকবে। আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এই থামো বের করে দেন ঠিক আছে একদিন ধরে বের করে দেন আচ্ছা থাকো বাস চুপ বসে থাকো আচ্ছা তোকে টাকা দিন মুই
তুমি পরে 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 দেওয়া হবে টাকা, পরে দেওয়া হবে। ওই যে দিছে তুমি যাও, হ্যাঁ যাও। দেন তো 1 টাকা দেন, দেখেন দেখেন এই দেখেন, আচ্ছা, আস্তে 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 আসো, তুমি আসো আসো, এই যে তোমরা টাকা দিচ্ছে, আসো। বুঝি না তাকে এই, হ্যাঁ যাও। সবাইকে 100 টাকা করে দিতে হবে। ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বাস চলে গেছে। এই ঢুকতে দিয়েন না। কিছু বলেন না। আল্লাহ পাক যে আজকে দিনের বেলার মাহফিলে আপনাদেরকে সমস্ত কাজ ঝামেলা থেকে হেফাজত রেখে জান্নাতি একটি পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা প্রোগ্রাম এটা কষ্টের, আপনাদেরও কষ্ট। এই রোদের ভিতরে, ধুলাবালির ভিতরে কাজ কাম বন্ধ রেখে এখানে আসা, আমাদেরও এই পরিস্থিতিতে আলোচনা করা। মূলত সময় না থাকার কারণে এই সময়গুলোতে টাইম দেওয়া হয়। এক প্রকারে অনেক আবদারের পরে এই ডেটটি আজকে এখানে দেওয়া। এই জন্য ইনশাআল্লাহ আসর পর্যন্ত আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো। সবরের সঙ্গে যদি আপনারা বসেন, স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি দেন, তাহলে ইনশাআল্লাহ ওয়াজও হবে, দুই একটা ওয়াজের ফাঁকে গজলও শোনানোর চেষ্টা করব। সবাই জোরে বলেন না? আপনারা দীর্ঘ সময় যাবৎ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, এই কারণে আপনাদের আওয়াজের হালও দুর্বল। আমি যদি আপনাদের থেকে স্বতঃস্ফূর্ত জবাব না পাই তাহলে বয়ান করে চলে যাব, আর যদি জবাব পাই তাহলে বয়ানের ফাঁকে কিছু গজলও করার চেষ্টা করব। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে, নাড়ায় থাকবে? মাশাআল্লাহ, কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। সময় মতোই নামাজ পড়বেন, টেনশন নেই। আমি আপনাদের সামনে যেহেতু আসছি, এটা মাদ্রাসার উদ্যোগের মাহফিল। মূলত মাহফিলগুলো দেওয়া হয় মাদ্রাসার কল্যাণার্থে। এই জন্য আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত হাজাতগুলো গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়া করেন, আমিন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলাম হিসেবে পাঠিয়েছেন। আমিও যেমন গোলাম, আপনারাও তেমন গোলাম। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ, রোজা, হজ, যাকাত এটা কেবল হুজুরদের ইবাদত মনে করে। হুজুর বলে সে নামাজ পড়বে, ও কোরআন তেলাওয়াত করছে তো হুজুর, তো তাই কোরআন তেলাওয়াত করে। আচ্ছা বলেন তো, নামাজ ইসলামের খুঁটি যেগুলো, এগুলো কি শুধুমাত্র কোনো হুজুরের উপরে না গোটা মুসলিমের উপরে? গোটা মুসলিম অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, আমেরিকায় যারা থাকবে তাদের জন্য, লন্ডনে যারা থাকবে তাদের জন্য, ইউরোপ আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, নাইজেরিয়া বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বলেন, নেপাল, ভুটান বলেন, বিশ্বের যত জায়গায় যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামের খুঁটি কয়টি? 5টি। এগুলো যদি কেউ মানে তো ইমানদার, যদি কেউ না মানে তো সে মুমিন হতে পারে না। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা মুমিন নিজেকে দাবি করে, লেকিন মুমিনের কোনো কাজই তারা করে না, কোনো কাজ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেলায় কোরআনে আয়াত নাযিল করে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল এমন আছে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করে। আল্লাহ বলতেছেন এটা, যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ পাক বলেন ওরা দাবি করতে পারে কিন্তু ওরা হয়নি, ওরা হতে পারে না। অর্থাৎ আমাদের দেশের সব মুমিন এরা মুমিন যারা হয় না, আমাদের দেশের সব মুমিন এরা মুমিন না। মুমিন সে আল্লাহ পাকের হুকুম আহকাম মানে, যে মুমিন সে মসজিদে যে নামাজ পড়ে, যে মুমিন সে আল্লাহ পাকের জিকির করে, যে মুমিন সে
মিথ্যা কথা বলে না, যে মিথ্যাও বলবেন, নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, যাকাতও দিবেন না, হজ করবেন না, মিথ্যা কথা বলবেন, ঘুষের টাকা যেমনে পাবেন এমনি খাবেন, সুদের টাকা দিয়ে বিল্ডিং করবেন, আপনি মুমিন দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আরো জোরে বলেন ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। অধিকাংশ মুসলমান যুবকদের চেহারার দিকে যদি তাকান, দেখতে পাবেন তাদের চুলের হালত নবীর মতো নয়, ইহুদিদের মতো। চুলের ডিজাইন রাখছে, চতুর্দিকে ছোট টাক্কু, উপর দিয়ে চোখা, আছে না? এই এলাকায় নাই আপনাদের? গ্রাম দেশে এগুলার আধুনিকতার ছোঁয়া মনে হয় পড়ে নাই, আরো পড়ছে, সব জায়গায় পড়ছে। এমন কোন জায়গা নাই যেই জায়গাতে যুবকদের হালতের অবস্থা খারাপ না। প্রত্যেকটা জায়গায় যুবকদের দেখলে বুঝার কোনো উপায় নাই যে সে মুসলমান না বেঈমান। চুল রাখবে এরকম চোখা করে রাখছে, জেল দিয়া এটারে সজারুর কাটার মতো করে রাখছে। আবার পায়জামা প্যান্ট যেটা পরবে, চতুর্দিকে ছিঁড়া, গরমের দিন আসতেছে, এখন ছিঁড়া বাড়বে, রানে ছিঁড়া আছে, হাঁটুতেও ছিঁড়া আছে, পিছনে পাছায়ও ছিঁড়া আছে। দেখলে মনে হয় হুন্ডা কোনো মতে জোরে চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে পড়ে ছিঁড়ে গেছে। যদি জিজ্ঞাসা করেন ভাই অ্যাক্সিডেন্ট করেছেন কোথায়, বলবে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো স্টাইল আর আধুনিকতা। মনে রাখবেন, আধুনিকতা যদি উলঙ্গপনার নাম হয়, এদেশের যদি উলঙ্গপনা এগুলোকেই আধুনিকতা বলা হয়, তাহলে গরু, ছাগল, বিড়াল, শুয়োর ওরা সবচাইতে বড় আধুনিক। ওদের কোনো পোশাকই নাই। আর আমাদের দেশে হাফেজে কোরআনদের সম্মান নাই, এদেশে নামাজি কালামিদের সম্মান নাই, এদেশের সম্মান আছে চোর, বদমাশ, লুচ্চা, বাটপারদের সম্মান। এদেশে যে যত বেশি খারাপ কাজে আগাতে পারবে তার সম্মান তত বেশি। তো গজব পড়বে না তো পড়বে কোথায়? যে দেশে, মনে রাখবেন, আপনি যদি নিজেকে আওয়ামী লীগ দাবি করেন, আপনি অবশ্যই বঙ্গবন্ধুর চেতনাকেই ফলো করার চেষ্টা করেন। আপনি যদি নিজেকে বিএনপি দাবি করেন, আপনি অবশ্যই শহীদ জিয়ার চেতনাকে ফলো করার চেষ্টা করেন। আপনি যদি জাতীয় পার্টি করেন, এরশাদের আদর্শকেই ফলো করার চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে কোন মুসলমান যদি সে নিজেকে মুসলমান দাবি করে, অবশ্যই সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করবে। ঠিক কিনা জোরে বলে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে বিচার করো,
সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবির নাম নাকি মানার নাম জোরে জোরে বলেন কিসের নাম মানার নাম এজন্য প্রত্যেকটা মুসলমানের নামাজ রোজা হজ যাকাত এগুলো জরুরি কি জরুরি না পাশাপাশি আল্লাহ পাক বান্দাকে আরেকটা আদেশ করেছেন নামাজ রোজা হজ যাকাত এগুলো তো করবাই আরেকটা আদেশ অনেক আদেশ থেকে আদেশটা কি আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেকের কাজে তাকওয়ার পথে একে অপরকে সহযোগিতা করো আদেশ করেছেন কে আল্লাহ দেখেন কোরআন জুড়ে আল্লাহ পাক ঈমানদারদেরকে বয়ান করেছেন গোটা কোরআনে আল্লাহ পাক ঈমানদারদেরকে ওয়াজ করেছেন এগুলো আল্লাহ পাকের ওয়াজ এই যে ওয়াজ নসিহত যা দেখতেছেন এগুলো আমরা নিজেরা উদ্ভাবন করি না এটা আল্লাহ পাক নিজে করেছেন যুগে যুগে প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদেরকে তার উম্মতদেরকে হেদায়েতের বাণী শোনায় দিয়েছেন এখন আমরা আপনাদেরকে শোনাই এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা গোটা দিনটাই হলো নসিহত নসিহত ছাড়া দিন টিকে না দিন ছাড়া দুনিয়া টিকে না নসিহত আছে তো দিন আছে দিন আছে তো দুনিয়া আছে নসিহত নাই দিনও নাই দিন নাই তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার মানে সবকিছুর মূলে নসিহত দরকার যেটা আল্লাহ পাক আমাদেরকে করেছেন এমন একটি নসিহত হইল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা কল্যাণ আর নেকের পথে একে অপরকে সহযোগিতা করো যেমন মাহফিল এটা একটা দ্বীনের মজমা আপনাদের কাছে চাওয়া হইল আপনারা দেন নাই ঠিকমতো কিন্তু যদি গানের প্যান্ডেল হইতো জায়গা বিক্রি করে অনেক পাগল ছাগল আছে যারা ওই জায়গায় টাকা দেয় মাইয়াটা যেন সুন্দর হয় যে নাচানাচি করবে অথবা বাদাম মেরে ধরে নেওয়া ভাড়া করে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়া গানের কনসার্ট করে 10 লাখ টাকা খরচ করে শুধু শিল্পীদেরকে লাখ লাখ টাকা দেয় নাচানাচিও করে আবার হেরে জিজ্ঞাসা করবেন ভাই তুমি কি মুসলমান কম মুসলমান মানে 14 বার হজ করছি মিয়া আছে না নাই 14 বার হজ করার পরেও গানের কনসার্টে টাকা দেয় মাহফিল ওয়াজ মসজিদ মাদ্রাসায় চাইলে টাকা দিতে পারে না আসলে ওর মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই ও জানে শয়তানও জানে শয়তান জানার কারণে শুধু না মানার কারণে শয়তান হয়েছে এজন্য আল্লাহ পাক বলেন তোমরা নেকের পথে সহযোগিতা করো দ্বীনের রাস্তায় সহযোগিতা করো দ্বীনের রাস্তা মসজিদ নির্মাণ দ্বীনের রাস্তা মাদ্রাসার কাজ দ্বীনের রাস্তা মানুষকে খাওয়ানো দ্বীনের রাস্তা মানুষকে সাদাকা করা দ্বীনের রাস্তা যত আনুষঙ্গিক নেকি নেকের কাজ আছে এই সমস্ত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহযোগিতা করার আদেশ দিলেন আর যত গুনাহের রাস্তা আছে এগুলোতে বান্দা সহযোগিতা যেন না করে ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্বুদ্ধ করলেন বলে কেউ যদি নেকের কাজ করে তো কি হয় আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো নেকের কাজ করলো সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওয়াদা করলাম 1 নম্বরে ঈমানদার হবে 2 নম্বরে নেক কাজ করবে এই 2 কাজ করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বরাদ্দ করলেন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যারা জমিনের মধ্যে বান্দাদেরকে দেখো জমিনের মধ্যে যত আল্লাহর বান্দা আছে সব বান্দাদের মধ্য থেকে একমাত্র আল্লাহর দরবারে তারাই উত্তম যারা নাকি নেক কাজ করে আর ঈমান আনে
আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এই সমস্ত বান্দারা সবাই হলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা, যারা নেক কাজ করে আর ইমানদার হয়। এ মুসলমান বলেন তো বুকটা খুলে, এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার কিনা? ইমানদার তো? সন্দেহ আছে? না মনে হয় সন্দেহ আছে। ইমান আনছেন তো আপনারা? ইমানটা ভাই সাধারণ কোনো বিষয় নয়। তিনটা জিনিসকে বলা হয় ইমান। এক নাম্বার, কোন ইমানদার বান্দা ইমান যদি নিজেকে দাবি করে, তার ভিতরে এক নাম্বার গুণ থাকবে তাসদিকু বিল জিনান, বান্দা অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন। দুই নাম্বার ইকরার বিল লিসান, বান্দা জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা সর্বপ্রথম অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন। দুই নম্বরে বান্দা জবান দিয়া স্বীকার করবে আল্লাহ এক। তিন নম্বরে আমল বিল আরকান, যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন সব কিছুর উপর আমল করার নাম হলো ঈমান। এই জন্য মুসলমান আমাদের সমাজে দুই প্রকার লোক আছে। এক প্রকার যারা আল্লাহকে অন্তর দিয়া বিশ্বাস করে, আরেক প্রকার যারা জবান দিয়া আল্লাহকে স্বীকার করে। কিন্তু এই সমাজের মধ্যে দুই প্রকার লোক থাকলেও এই লাস্টের প্রকার লোক যারা আমল বিল আরকান, অর্থাৎ আল্লাহ পাক যা হুকুম আহকাম দিয়েছেন এই সব কিছু মাননেওয়ালা বান্দার সংখ্যা সমাজের মধ্যে অনেক কম। যার কারণে আমাদের দেশে অধিকাংশ ইমানদাররাই ফজরের নামাজ দেখবেন গতকাল সারা রাত মসজিদের মধ্যে ইবাদত করে কাটাইছে, কিন্তু ফজরের নামাজটাও অনেকে জামাতে পড়তে পারে নাই। আছে না নাই? এক মাহফিলে 8 জন 9 জন কি এমন আছে 20 জন পর্যন্ত বক্তাও অনেক মাহফিলে দাওয়াত দেয়। 3-4 জন 5 জন বক্তার আলোচনা শোনার পর নামাজটা ফজরের নামাজে মসজিদে যায় ঠিক মতো আদায় করার মতো লোক নাই। এরা সব কিছু জানে কিন্তু মানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম তোমরা মুমিন হও। ঈমানদারদেরকে মুমিন হওয়ার আদেশ দিলেন কেন? ঈমানদার তো ঈমান কালেমা পড়লেই ঈমানদার হয় নাই। ঈমানদার অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করার পর আল্লাহ পাকের যা শরীয়তের হুকুম আছে এই সবগুলো মানবে, নিষেধগুলো থেকে নিজেকে বাঁচায় চলবে। এই জিনিসটার নাম হলো ঈমান। আমাদের এই দেশে অসংখ্য ঈমানদাররা দুইটা জিনিস মানে, 3 নম্বর জিনিস মানে না। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই কারণে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে আদেশ যখন করবা ভালো কাজের আদেশ দাও, নেক কাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। আমাদের সমাজে পাকা পাকা মসজিদ করার প্রতিযোগিতা লাগে, লেকিন মসজিদে মুসল্লি নেওয়ার প্রতিযোগিতা নাই। এদেশে মসজিদ বানানোর মতো টাকা দেনওয়ালা লোক আছে, কিন্তু মাথায় হাত বুলায় বুলায় মসজিদে ঢোকার মতো লোকের বড়ই অভাব। মসজিদগুলো নির্মাণের আগে মুসল্লি তালাশ করা দরকার ছিল। এগুলো নেকির কাজ। নিজে একাই নামাজ পড়লেন, সন্তানকে পড়াইলেন না, লাভ নাই। নিজে নামাজ পড়লেন, বিবি নামাজ পড়া লাভ নাই। সমগ্র ঈমানদারবাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমভাবে আদেশ করলেন ঈমানদার তো হয়ে গেছে, এখন নেক কাজের আদেশ দাও আর নেক পথের মধ্যে বান্দা বান্দাকে সহযোগিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ছোট্ট একটা নেক কাজের উসিলায় ওই বান্দাকে maaf করে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার, একজন লোকের ঘটনা তোমাদেরকে শোনাই। আল্লাহর বান্দা সারা জিন্দেগি ভর গুনাহ করলো, একটা ইবাদত বান্দার আমলনামায় নাই। বান্দা গুনাহগার, বান্দা সারা জিন্দেগি গুনাহ করতে করতে বান্দার পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। আল্লাহর বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের করে বারবার কাতরায়। আল্লাহর ওই নাফরমান বান্দা কুকুরের দিকে তাকায়, বান্দাটার মায়া লেগে গেল। বান্দা এখন তালাশ করে কোন জায়গায় গেলে নাকি পানি পাওয়া যায়, একটু দেখি। খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়।
আল্লাহর বান্দা কুয়ার মধ্যে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুয়ার মধ্যে যাওয়ার পর বান্দাটা সুন্দর করে নিজের পায়ের মোজাটা খুলল। পায়ের মোজা খুলে তারপরে কুয়ার মধ্যে ঢুকে পানি নিয়ে আসলো। পানিটা নিয়ে নিকৃষ্ট জাতি কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি, যদিও নিকৃষ্ট কিন্তু আল্লাহ পাকের মাখলুক। এই আল্লাহ পাকের মাখলুকের উপরে কোন বান্দা যদি দয়া করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে দয়া করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা কুকুরকে পানি পান করায় দেয়। কুকুরটা পানি পান করলো। নবী করিম হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবে, গোলাম কোথায়? জাহান্নামের আসামি, জাহান্নামে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তালাশ করবে, যেহেতু জাহান্নামের আসামি, কোন জায়গা থেকে যদি একটা বিন্দু পরিমাণ আমলনামা তালাশ করে পাওয়া যায়, আল্লাহ পাক বান্দাকে ওসিলা তালাশ করে করে বান্দার মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই বান্দাকে এখন ওসিলা তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা জমিনের মধ্যে এমন কোন আমল করছো কিনা যে আমলটা জান্নাতের ওসিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা ডাক দেয়া বলবে, আল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, তার আমলনামায় আরেকটা ইবাদত দেখা যায়, যে ইবাদতটা হলো একদিন একটা কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ পাক বলেন ডাক দিয়া, যেই গোলাম বান্দা আমি আল্লাহর মহব্বত নিয়ে একটা সৃষ্টির একদম নিম্নমানের প্রাণী কুকুরকে পানি পান করাইলো, আমি আল্লাহ কুকুরকে পানি পান করানোর মাধ্যমে বান্দাটাকে জান্নাত দিয়ে দিলাম। হাদিসে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাতি। অপর দিকে আরেক মহিলা একটা বিড়ালকে আটকে রাখার কারণে, কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। এগুলো নেকের কাজ। এই কারণে নবী করিম ডাক দিয়া বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। জমিনের মধ্যে কোন বান্দা যখন নিয়ত করে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ এই জমিনের মধ্যে আমরা মনে করি অনেক বড় বড় বুজুর্গরা, যারা বুজুর্গ তারা মনে হয় পাগড়ি লাগায়, যারা আল্লাহওয়ালা তারা মনে হয় জুব্বা পরে, যারা অনেক বড় বুজুর্গ তারা মনে হয় 24 ঘন্টা হাতের মধ্যে তাসবিহ নিয়ে টিপে। মনে রাখবেন, না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসলেন, সাহাবা আজমাইন রাসূলকে ঘেরাও করে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, ওই যে তাকায় দেখো একজন জান্নাতি লোক ঢুকতেছে, তোমরা সবাই তাকে সালাম দাও। পয়গম্বরের কথা অনুযায়ী সাহাবা আজমাইন সবাই মিলে তাকে সালাম দান করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, সাহাবা আজমাইন সালাম দেয়। সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বয়ান শুনে আবার চলে যায়। দ্বিতীয় দিন যখন আবার ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওই বান্দাটা আসলো, নবী আমার ডাক দেয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা এখন যেই মুহূর্তে বান্দাটা ঢুকবে, এই বান্দাটা নিশ্চিত জান্নাতি বান্দা, তোমরা এই বান্দাটাকে সালাম করো। আমার পয়গম্বরের কথা অনুযায়ী দ্বিতীয় দিন বান্দারাও সালাম করলো। এমন করে করে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা যাকে সালাম করো এ অনেক দামি বান্দা। কারণ কি, এই লোকটাই জমিনের মধ্যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার। আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজমা থেকে উঠে বেচারার পিছনে নেয়। মাথার মধ্যে বুদ্ধি আটতেছে, আল্লাহর বান্দার কাছে যায় 3 দিন থাকবো। কারণ আমার পয়গম্বর বলেন, কোন ইমানদার যদি কোন বান্দাকে চিনতে চায়, সে যেন তার সঙ্গে মুআমালা করে। হয়তো তার সঙ্গে চলতে হবে, নয়তো তার সঙ্গে লেনদেন করা লাগবে। কারোর সঙ্গে সফর করলে বোঝা যায় বান্দাটা কেমন, আর কারোর সঙ্গে লেনদেন করলেও বোঝা যায় বান্দাটা কেমন। আমাদের দেশে তো এখন লেনদেন কর্নেওয়ালা লোকের অভাব। কেন? 10,000 টাকা ধার নেয়, 1,000 টাকা সুদের টাকা দেয়, এরপরেও কর্জে হাসানা কাউরে দেয় না। কর্জে হাসানা দেয়ও না, নেও না, দিবে কেমনে? এক সময় এরকম মানুষকে কর্জে হাসানা দিত, এখন পা ধরে আব্বা ডাকলেও দেয় না। যদিও দেয়, বুঝি বলে ভাই কালকে সকালে দিব, ওই সকাল আর 14 বছরেও ফেরত আসে না।
সবগুলা ধান্দাবাজ হয়ে গেছে, যার কারণে কর্জে হাসানা বন্ধ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও, তার মানে বান্দাকে কর্জে হাসানা দিলে আল্লাহকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, হে নবী, জমিনের মধ্যে কোন ইমানদার যদি নেক কাজ করে আর সৎ কাজ করে আর ঈমান আনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গ্যারান্টির ওয়াদা দিলাম। এতটুকুন বান্দাও শুধুমাত্র এতটুকুন নেক কাজ করার কারণে জান্নাতি হয়ে গেল। আবার এদিক দিয়ে পয়গম্বর যখন বললেন এই বান্দাটা জান্নাতি, সাহাবী পিছনে পিছনে ছুটছে, দেখি তার সঙ্গে একটু লেনদেন করা দরকার, তার সঙ্গে সফর সঙ্গী হওয়া দরকার। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঠার পরে বান্দাটা ওই সাহাবীর পিছনে ছুটলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে যায় ডাক দেয়া বলো, ভাই, জমিনের মধ্যে অনেক জান্নাতি বান্দা দেখলাম, আপনার মতো দেখি নাই। আপনি অনেক ভালো মানুষ, আপনার সান্নিধ্যে আমি কিছুদিন থাকবো। আমার বাবার সঙ্গে আমার কিছু ঝামেলা হওয়ার কারণে আপনার সঙ্গে আমি 3টা দিন সময় কাটাইতে চাই, আপনি অনুমতি যদি দেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় মেহমান যদি আসে এটাকে আমি বরকত মনে করি। এ মুসলমান নবীর উম্মত, বান্দাটা ওই সাহাবীর ঘরের মধ্যে থাকা শুরু করলো। 3 দিন থাকলো, প্রথম দিন থাকলো, দ্বিতীয় দিন থাকলো, তৃতীয় দিন থাকলো। ঘুমের অজুহাত দিয়া বান্দা দাঁড়ায় দেখে বান্দা কি করে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন জান্নাতি বললেন, তার মানে 100% এর কোনো গ্যারান্টির অবকাশ নাই, সন্দেহ নাই। নবী করিম যাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে, অবশ্যই ওই বান্দাটা আল্লাহর জান্নাতি বান্দা। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য? সাহাবী এবার ওই বান্দার সঙ্গে যায়। 3 দিন থাকার পরে ডাক দিয়ে বলে, ভাই আমার, এমন কোন আমল করছেন যে আমলটার কারণে রাসূল আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি জান্নাতি? সাহাবী ডাক দিয়া বলতেছেন, কেন? বলে, আল্লাহর রাসূলকে 3 দিন দেখলাম। আল্লাহর রাসূলের কাছে আপনি ঢুকবেন, পয়গম্বর আমাদেরকে বলতো ওই যে জান্নাতের একটা মানুষ ঘরের মধ্যে আসতেছে, আপনার দিকে নামটা দেখায় দিয়া বলতো জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকতেছে, সালাম দাও। এ সাহাবী, আমি আপনাকে আমল দেখার জন্য আজকের ঘরের মধ্যে আমি আপনার সঙ্গে 3 দিন যাবত অবস্থান, বলেন তো এমন তো কোনো আমল দেখি নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হে সাহাবা আজমাইনের দল, তুমি তো একটু বলবা, আমি যে পয়গম্বরের ওই মজমা থেকে আসার পর বলো দেখি একটা কোন গুনাহের কথা আমার জবান থেকে তুমি শুনছো কিনা? আল্লাহর বান্দা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, না না। ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, তুমি বলো কোনদিন আমাকে কোন গুনাহের কাজ করতে দেখেছো কিনা? বলে, না না। বলো দেখি রাত্রিবেলা কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তে দেখছো কিনা? বলে, না। দিনের বেলা রোজা রাখতে ছাড়তে দেখছো কিনা? বলে, না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, একটা ছোট্ট গুনাহ করতে দেখছো কিনা? বলে, না না। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা সেই যে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইতে পারে। অর্থাৎ ইবাদত করা বড় বুজুর্গি না, বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করা না, এটাও বড় বুজুর্গ না। ইবাদত করা, জিকির করা বড় বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গি হইল বান্দা নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচায় রাখা। আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে আদেশ করে বললেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার যারা থাকবে তারা অনর্থক কথা থেকে বাঁচবে। এ মুসলমান সমাজের মধ্যে আমরা যারা নেকের কাজ তো করতে পারি না, আবার নেকের কাজ ধ্বংস করার ফায়দা করি। মসজিদে নামাজ পড়তে ঢুকেও একজন আরেকজনের গীবত করা আছে না নাই? এ মুসলমান চায়ের দোকানের মধ্যে বসে একজন আরেকজনের শিকায়ত করা আছে না নাই? অসংখ্য গুনাহের আসবাব আমাদের সামনে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসবাবে মাসিয়া থেকে নিজেকে হেফাজত করে কোন ঈমানদার মুমিন বান্দা যদি আল্লাহর ঈমান আনার পর নেক কাজ করে নেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দার জন্য আমি রব্বে কারীম
কারীম অবশ্যই অবশ্যই জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে আরেক কথা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক আগের জামানার ঘটনা, একজন বান্দা নালায়েক নাখান্দা গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো। এই বান্দাটার একটা আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এলাকার মানুষদেরকে সুদের কি বলে ঋণ দিয়ে বেড়াইতো, ধার দিয়ে বেড়াইতো, 1 টাকাও সুদ নিত না। এই বান্দা যাকেই যার কাছেই সে দেখতো, যেই তার কাছে চাইতো তাকেই ধার দিত। বর্তমানে কি ধার আর আছে নাকি বলেন তো? না, কেন নাই? ওই যে মানুষের মধ্যে বিশ্বস্ততা হারায় গেছে। 10 টাকা নিয়ে 1 মাস হয়ে গেছে দেয় না, 5 লক্ষ টাকা নিছে 1 বছর হয়ে গেছে দেখাও পাওয়া যায় না। এ ভাইরা আমার, এই কারণেই এনজিওরা, ইহুদিরা সারারা মুসলমানদের পেটের ভিতরে হারাম টাকা যাওয়ার জন্য সুদের নামধারী সেবক নামের সেবা করে যায়, ঠিক কিনা? 10,000 টাকা দিবা, 1,000 টাকা বাড়ায় দিতে হবে, বাস শর্ত হলো এইটা। আর যদি ঋণের টাকা ঠিক মতো আদায় করতে না পারেন, টিনের চাল পর্যন্ত খুলে নিতে দ্বিধা করে না। ভাইরা আমার, সুদের টাকার থেকে বাঁচার জন্য কর্জে হাসানার নিয়ম আবার চালু করা দরকার। ওই বান্দাটার ব্যাপারে নবী করিম ডাক দেয়া বলেন, বান্দাটা সবাইকে ঋণ দিয়ে বেড়াইতো, জায়গায় জায়গায় যার কাছে যাইতো ঋণ দিত। আবার প্রতিদিন সকালবেলা একজন গাফেল খাদেম ছিল, এই খাদেমটা সকালবেলা তার ঘরের সামনে হাজির হয়ে যাইত। হাজির হয়ে ডাক দিয়া বলতো, হে ভাইরা আমার মালিক আপনার কাছ থেকে যেই টাকা পায় ওই টাকা নেওয়ার জন্য পাঠাইলেন। এদিক দিয়ে লোকটা এটা বলে দিত, কেউ যদি টাকা দিতে পারে তার থেকে গ্রহণ করবা, আর কেউ যদি টাকা দিতে অপারগ হয় তাকে মাফ করে দিবা। আয় মুসলমান, বর্তমান সময়ে কেউ তো কাউরে 5 টাকাও মাফ করে না, কিন্তু আল্লাহর বান্দা যেই ঋণ দিতে পারবে না তারাই মাফ করার ঘোষণা করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু এমনি কোনো ইবাদত সে করতো না, খালি তার একটাই গুণ যে সে মানুষকে ধার দিলে ধারের টাকা যদি কেউ দিতে না পারতো তার মাফ করে দিত। এই গুণওয়ালা মানুষ এখন তো সমাজে অনেক আছে নাকি? হ্যাঁ, অনেক আছে, পাওয়াই তো যায় না। আল্লাহর বান্দাটা এবার ঋণ দিল, সকালবেলা তার খাদেমকে পাঠায় যার লাখ দিয়া বলে, যাও যাদের কাছে টাকা পাই টাকা ধার নিয়ে আসো, ফেরত নিয়ে আসো, আবার যারা দিতে পারে না তাদেরকে মাফ করে দাও। 1 দিন 2 দিন 3 দিন যায়, এমন করে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে। টাকাটা গ্রহণ করার পর বাসায় আসার পরে ডাক দেয়া কয়, স্যার 10 জনের মধ্যে 8 জন দিছে, বাকি 2 জন দেয় নাই, তারা মাফ চাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই বান্দা মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিলেন, ক্ষমা ঘোষণা হয়ে গেল। কিন্তু বান্দা যে আরেকটা জিনিস করলেন, কি সেইটা? এই বান্দা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঋণ নিত আর মাফ করত। এখন জমিনে তো বান্দা এই কাজটা করত, যদিও ইবাদত করত না। কিয়ামতের ময়দানে পয়গম্বর ডাক দিয়া বলেন, বান্দা যখন হাজির হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে বান্দা, জাহান্নামের আসামি হয়ে গেল, ফেরেশতার দল দেখো বান্দার কোনো আমল বাকি আছে কিনা। মাঝে মাঝে দেখবেন ঘরের মধ্যে টাকা পয়সা যদি না থাকে, বান্দার ডয়ের চিপায় খুঁজে, বিছানার নিচে খুঁজে, বইয়ের পাতার মধ্যে খুঁজে, কোন জায়গা থেকে যদি 1000 টাকা বের করা যায়, এটাই তার সম্পদ। আল্লাহর এই বান্দার ফেরেশতারা বান্দার আমলনামার ভিতরে তালাশ করা শুরু করে, ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দাটার আমলনামায় কোনো ইবাদত নাই, কিন্তু একটা ছোট্ট আমল দেখা যায়। আমলটা কি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, মালিক গো, বান্দা প্রতিনিয়ত অন্য কোন ইমানদার বান্দাদেরকে ঋণ দেওয়ার পরে সেটা মাফ করে দিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, বলো দেখি বান্দার দিলে বান্দার প্রতি মায়া বেশি না বান্দার প্রতি আমি আল্লাহর দিলের মায়া বেশি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার মায়া এই বান্দার প্রতি তোমার দিলের মধ্যে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ মুসলমান, মোহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, এটাকে 100 ভাগে ভাগ করে 1 ভাগটা গোটা বিশ্বজাহানের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেন।
এক ভাগ মোহাব্বত ইনসানের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত জিন্নাতের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত ফেরেশতার মধ্যে দেয়। ওই এক ভাগের মধ্যেই এত মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তানের প্রতি বাবার মোহাব্বত যদি এত হয়, বাবার প্রতি সন্তানের মোহাব্বত যদি এত হয়, বিবির প্রতি স্বামীর মোহাব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মোহাব্বত যদি এত হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া বলেন, আর বাকি 99 ভাগ মোহাব্বত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, এই বাকি 99 ভাগ মোহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই বান্দাটা সারা জিন্দগি নাফরমান, সারা জিন্দগি নাফরমানি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমলনামায় তাকায় দেখলো এলাকার বান্দাদেরকে ঋণ না দিতে পারার কারণে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, এই বান্দাটার যদিও নেক কাজ নাই, কিন্তু জমিনের বান্দার ঋণের বোঝা মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দার সব গুনাহের বোঝা মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এতটুকু নেক কাজ যে মানুষকে ঋণ দিত আর ঋণের বোঝা মাফ করে দিত। ভাইরা আমার, ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজের জন্য বান্দা জান্নাতি হয়। এই কারণে রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো ইখলাসের সঙ্গে, নাজাতের উসিলা হয়ে যাবে। জমিনের মধ্যে বসবাস করেন, আপনারা এখানে আছেন, আপনার আমার চোখের সামনে অনেক গরিব মানুষ আছে যারা খাবার পায় না, আপনার আমার চোখের সামনে অনেক বান্দারা আছে যারা ঠিক মতো ঘর নাই। এ মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলেন, সামর্থ্য অনুযায়ী রমজান মাস আসতেছে, রমজান মাসে 10 জনকে 10 কেজি চাউল করে কিনে দিবেন, এটা বড় নেকের কাজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দাকে নেকের কাজের আদেশ দিলেন। এখানে তো অনেক মানুষরা আছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছল, আবার অনেকে আছে দুর্বল। রমজান মাস আসতেছে, নিজেও রোজা রাখবেন, আবার অন্য রোজাদার যারা তাদের জন্য 2 কেজি চাউল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি তেল, একটা প্যাকেজ করে 1000 টাকার একটা প্যাকেজ করে একজন রোজাদারের ঘরে দেন। কার ঘরে দিবেন? যার ঘরের মধ্যে থাকার ঠিক মতো জায়গা নাই। কাকে দিবেন? যে ঠিক মতো কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। এমন করে যদি 10 জনকে দান করেন, এটা অনেকের কাজ। ওই বান্দা রোজা রাখবে, যেই বান্দা যেই খাবে, যা আমল করবে, আপনি নিজে দান করার মাধ্যমে বান্দার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে আর যদি বান্দাটা নেকের কাজ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নেকের কাজের নিয়তের কারণে বান্দার আমলনামায় একটা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন নিয়ত করছেন কি, যে আজকে থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই নিয়তটা যদি কেউ এখন করে, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে নাই, নামাজও ধরতে পারে নাই, এতটুকু নিয়তের কারণেই আল্লাহ পাক তাকে শুধুমাত্র নিয়তের কারণে পূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? পূর্ণ সওয়াব। এই কারণে আমরা এখানে যারা আছি প্রত্যেক
প্রত্যেকেই নিয়ত করব ছোট থেকে ছোট কোনো নেক কাজ করা। যেমন রমজান আসতেছে, আমরা কিছু গরিবদেরকে প্রতিদিন 2 জনকে ইফতারি করাবো। এই কথা বুঝতেছেন? কয়জনকে? 2 জনকে মিনিমাম প্রতিদিন। খালি আপেল কমলা হ্যান ত্যান দিয়া বিশাল ইফতারির আয়োজন করার নাম ইফতারি না। আপনি একটা খেজুর হইলেও দান করেন। রোজাদার ব্যক্তি যদি কাউকে ইফতারি করায়, যে রোজাদারকে ইফতারি করাইলো তার সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ তাকে দান করে দিল। নেক কাজ। এই কারণে আমরা এই নেক কাজগুলো করব প্রত্যেক দিন। কেউ রিক্সাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ ভ্যান চালক, সমস্যা নাই। কারো ভ্যানে যাচ্ছেন, দুপুরবেলা হয়ে গেছে, একটু জিজ্ঞাসা করবেন কাকা খাইছেন? বলে না বাবা খাই নাই। চলেন আমার বাসায় যাবেন, 2টা ডাল ভাত যা আছে একটু খাবেন। দেখবেন একটা গরিবকে আপনি ডাক দিয়া খাওয়ান, মেহমানদারি করান, এটার বরকতে আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন বরকত ইনশাআল্লাহ। কারণ সবসময় তো হুজুরদেরকেই খাওয়ান, এটা তো বরকত আছে আলহামদুলিল্লাহ, খাওয়ান সমস্যা নাই। কিন্তু ওলামা ইকরামদের পাশাপাশি, বড় লোকদের পাশাপাশি কিছু গরিবদেরকেও খাওয়াবেন, মিসকিনদেরকেও খাওয়াবেন, পাগলদেরকেও খাওয়াবেন, রাস্তায় পড়া আছে টোকাই, এদেরকেও খাওয়াবেন। এটা নেক কাজ। ছোট থেকে ছোট কোনো নেক কাজ যদি করেন, বলা যায় না কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক জান্নাতের উসিলা দিবেন, কোন নেকের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। আজকে মাহফিল আসছেন, এটাও নেক কাজ। তো এখানে আমি আপনাদেরকে আবেদন করব, নেক কাজের নিয়তে এই যে শাবানের নিসফে শাবান চলতেছে, আজকে 15 তারিখ, এখানে সবে লাইলাতুন নিসফিন শাবানের দিন শেষ হয়ে যাচ্ছে। হাতে গোনা আমাদের কাছে আর 14 থেকে 15 দিন আছে যে আমরা রমজান শরীফ পাবো। রমজান মুবারক আসতেছে, এখন থেকেই দান সৎকার নিয়ত যদি করেন, নেক কাজের নিয়ত করেন, রমজান আসলে সহজ হয়ে যাবে। আর যদি এখন না করেন, রমজান আসলে সহজ হবে না। তা আজকের মাহফিলে আপনারা যারা এই পর্যন্ত বসছেন, আমি যদি আপনাদেরকে শেষ মাস আবার আবেদন করি, নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের জান্নাত পেতে চাই, যে নেক কাজের জন্য আপনারা শেষ আখেরি আমার কথার কারণে 2-4 টাকা দান করবেন, নেক কাজের কারণে। এমন কেউ যদি থাকেন দিবেন, ইনশাআল্লাহ এখানে আজান হয়ে যাবে, নামাজও হবে, সব হবে, কোনো টেনশনের কারণ নাই। যদি শেষমেশ আপনারা কেউ থাকেন যে আমার কাছে আপনারা কেউ দিবেন, যে মাহফিল শেষ হয়ে যাচ্ছে, নেক কাজের নিয়তে আমি আজকে বাস 100 টাকা দিলাম, ছাত্ররা রেডি আছে, একটু ছাত্ররা ভিতরে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা তাদের কাছে দান করবেন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে ছাত্ররা ঢুকে যান, যার যতটুকু সামর্থ্য নেক কাজের নিয়তে, আপনার বাবা নাই মা নাই, তাদের জন্য উদ্দেশ্য করে 5 টাকা দান করেন, সবাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করবে। ঢুকে যাও ছাত্ররা, ঢুকে যাও, তাড়াতাড়ি ঢুকে যাও, একসাথে ঢুকে যাও। যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিবেন। ভাই, দিনের বেলা আয়োজন, এই রোদের ভিতরে ধুলাবালির ভিতরে কষ্ট করে আপনারা বসছেন, আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করবে। এই ধুলাবালির ভিতরে বসার পরে এখান থেকে যদি একটা নেক কাজ নিয়ে যেতে পারি, এটা আমাদের কামিয়াব। না উঠি আমরা, যেহেতু শেষই হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ তো পড়বই, সবাই বসেন, সংক্ষেপে মুনাজাত হবে, তারপরে যাবেন। উঠাউঠি করলে যে ধুলাবালি আসতেছে আমার কষ্ট হবে, উঠাউঠি করেন না। যারা যাচ্ছে এদের কাছে যতটুকু সামর্থ্য হয়, 100 টাকার নোট হইলেও একটা অন্তত দান করেন। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে, জানে মাল ইমানে আমলে হায়াতে বারাকা দান করে। ওই যে যারা দাঁড়ায় আছে এদের কাছে যান, ছাত্ররা যারা দাঁড়ায় আছে ওদের কাছে যাও, চিল্লাচিল্লি করে না, চিল্লাচিল্লি করে না। বলেন তো, এমন তো কোনো আমল দেখি নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হে সাহাবা আজমাইনের দল, তুমি তো একটু বলবা, আমি যে পয়গম্বরের ওই মজমা থেকে আসার পর, বলো দেখি একটা কোনো গুনাহের কথা আমার জবান থেকে তুমি শুনছো কিনা? আল্লাহর বান্দা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, না না। ওই সাহাবী ডাক দেয়া বলতেছেন, তুমি বলো কোনদিন আমাকে কোনো গুনাহের কাজ করতে দেখেছো কিনা? বলে না না। বলো দেখি রাত্রিবেলা কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তে দেখছো কিনা? বলে না। দিনের বেলা রোজা রাখতে ছাড়তে দেখছো কিনা? বলে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, একটা ছোট্ট গুনাহ করতে দেখছো কিনা? বলে না না। সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা সেই যে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইতে পারে। অর্থাৎ ইবাদত করা বড় বুজুর্গি না,
বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করা না, এটাও বড় বুজুর্গ না। ইবাদত করা, জিকির করা বড় বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গি হইল বান্দা নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচায় রাখা। আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে আদেশ করে বললেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার যারা থাকবে তারা অনর্থক কথা থেকে বাঁচবে। এ মুসলমান সমাজের মধ্যে আমরা যারা নেকের কাজ তো করতে পারি না, আবার নেকের কাজ ধ্বংস করার ফায়দা করি। মসজিদে নামাজ পড়তে ঢুকেও একজন আরেকজনের গীবত করা আছে না নাই? এ মুসলমান চায়ের দোকানের মধ্যে বসে একজন আরেকজনের শিকায়ত করা আছে না নাই? অসংখ্য গুনাহের আসবাব আমাদের সামনে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসবাবে মাসিয়া থেকে নিজেকে হেফাজত করে কোন ঈমানদার মুমিন বান্দা যদি আল্লাহর ঈমান আনার পর নেক কাজ করে নেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দার জন্য আমি রব্বে কারীম অবশ্যই অবশ্যই জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে আরেক কথা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক আগের জামানার ঘটনা, একজন বান্দা নালায়েক নাখান্দা গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো। এই বান্দাটার একটা আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এলাকার মানুষদেরকে সুদের কি বলে ঋণ দিয়ে বেড়াইতো, ধার দিয়ে বেড়াইতো, 1 টাকাও সুদ নিত না। এই বান্দা যাকেই যার কাছেই সে দেখতো, যেই তার কাছে চাইতো তাকেই ধার দিত। বর্তমানে কি ধার আর আছে নাকি বলেন তো? না, কেন নাই? ওই যে মানুষের মধ্যে বিশ্বস্ততা হারায় গেছে। 10 টাকা নিয়া 1 মাস হয়ে গেছে দেয় না, 5 লক্ষ টাকা নিছে 1 বছর হয়ে গেছে দেখাও পাওয়া যায় না। এ ভাইরা আমার, এই কারণেই এনজিওরা, ইহুদিরা সারারা মুসলমানদের পেটের ভিতরে হারাম টাকা যাওয়ার জন্য সুদের নামধারী সেবক নামের সেবা করে যায়, ঠিক কিনা? 10,000 টাকা দিবা, 1,000 টাকা বাড়ায় দিতে হবে, বাস শর্ত হলো এইটা। আর যদি ঋণের টাকা ঠিক মতো আদায় করতে না পারেন, টিনের চাল পর্যন্ত খুলে নিতে দ্বিধা করে না। ভাইরা আমার, সুদের টাকার থেকে বাঁচার জন্য কর্জে হাসানার নিয়ম আবার চালু করা দরকার। ওই বান্দাটার ব্যাপারে নবী করিম ডাক দেয়া বলেন, বান্দাটা সবাইকে ঋণ দিয়ে বেড়াইতো, জায়গায় জায়গায় যার কাছে যাইতো ঋণ দিত। আবার প্রতিদিন সকালবেলা একজন গাফেল খাদেম ছিল, এই খাদেমটা সকালবেলা তার ঘরের সামনে হাজির হয়ে যাইত। হাজির হয়ে ডাক দিয়া বলতো, হে ভাইরা আমার মালিক আপনার কাছ থেকে যেই টাকা পায় ওই টাকা নেওয়ার জন্য পাঠাইলেন। এদিক দিয়ে লোকটা এটা বলে দিত, কেউ যদি টাকা দিতে পারে তার থেকে গ্রহণ করবা, আর কেউ যদি টাকা দিতে অপারগ হয় তাকে মাফ করে দিবা। আয় মুসলমান, বর্তমান সময়ে কেউ তো কাউরে 5 টাকাও মাফ করে না, কিন্তু আল্লাহর বান্দা যেই ঋণ দিতে পারবে না তারাই মাফ করার ঘোষণা করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু এমনি কোনো ইবাদত সে করতো না, খালি তার একটাই গুণ যে সে মানুষকে ধার দিলে ধারের টাকা যদি কেউ দিতে না পারতো তার মাফ করে দিত। এই গুণওয়ালা মানুষ এখন তো সমাজে অনেক আছে নাকি? হ্যাঁ, অনেক আছে, পাওয়াই তো যায় না। আল্লাহর বান্দাটা এবার ঋণ দিল, সকালবেলা তার খাদেমকে পাঠায় যায়, লাখ দিয়া বলে, যাও যাদের কাছে টাকা পাই টাকা ধার নিয়ে আসো, ফেরত নিয়ে আসো। আবার যারা দিতে পারে না তাদেরকে মাফ করে দাও। 1 দিন 2 দিন 3 দিন যায়, এমন করে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে। টাকাটা গ্রহণ করার পর বাসায় আসার পরে ডাক দেয়া কয়, স্যার 10 জনের মধ্যে 8 জন দিছে, বাকি 2 জন দেয় নাই, তারা মাফ চাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই বান্দা মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিলেন, ক্ষমা ঘোষণা হয়ে গেল। কিন্তু বান্দা যে আরেকটা জিনিস করলেন, কি সেইটা? এই বান্দা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঋণ নিত আর মাফ করত। এখন জমিনে তো বান্দা এই কাজটা করত, যদিও ইবাদত করত না। কিয়ামতের ময়দানে পয়গম্বর ডাক দিয়া বলেন, বান্দা যখন হাজির হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে বান্দা, জাহান্নামের আসামি হয়ে গেল। ফেরেশতার দল দেখো বান্দার কোনো আমল বাকি আছে কিনা। মাঝে মাঝে দেখবেন ঘরের মধ্যে টাকা পয়সা যদি না থাকে, বান্দার ডয়ের চিপায় খুঁজে, বিছানার নিচে খুঁজে, বইয়ের পাতার মধ্যে খুঁজে, কোন জায়গা থেকে যদি 1000 টাকা বের করা যায়, এটাই তার সম্পদ।
আল্লাহর এই বান্দার ফেরেশতারা বান্দার আমলনামার ভিতরে তালাশ করা শুরু করে, ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাটার আমলনামায় কোনো ইবাদত নাই, কিন্তু একটা ছোট্ট আমল দেখা যায়। আমলটা কি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলতেছে মালিক গো, বান্দা প্রতিনিয়ত অন্য কোন ইমানদার বান্দাদেরকে ঋণ দেওয়ার পরে সেটা মাফ করে দিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে হে ফেরেশতার দল, বলো দেখি বান্দার দিলে বান্দার প্রতি মায়া বেশি না বান্দার প্রতি আমি আল্লাহর দিলের মায়া বেশি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার মায়া এই বান্দার প্রতি তোমার দিলের মধ্যে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ মুসলমান, মোহাব্বত প্রেম ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, এটাকে 100 ভাগে ভাগ করে এক ভাগটা গোটা বিশ্বজাহানের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। এক ভাগ মোহাব্বত ইনসানের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত জিন্নাতের মধ্যে দেয়, এক ভাগ মোহাব্বত ফেরেশতার মধ্যে দেয়। ওই এক ভাগের মধ্যেই এত মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তানের প্রতি বাবার মোহাব্বত যদি এত হয়, বাবার প্রতি সন্তানের মহব্বত যদি এত হয়, বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহব্বত যদি এত হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর হাবিবি কিবরিয়া বলেন, আর বাকি 99 ভাগ মহব্বত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, এই বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই বান্দাটা সারা জিন্দগি নাফরমান, সারা জিন্দগি নাফরমানি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমলনামায় তাকায় দেখলো এলাকার বান্দাদেরকে ঋণ না দিতে পারার কারণে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফেরেশতার দল, এই বান্দাটার যদিও নেক কাজ নাই, কিন্তু জমিনের বান্দার ঋণের বোঝা মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দার সব গুনাহের বোঝা মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এতটুকু নেক কাজ যে মানুষকে ঋণ দিত আর ঋণের বোঝা মাফ করে দিত। ভাইরা আমার, ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজের জন্য বান্দা জান্নাতি হয়। এই কারণে রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো ইখলাসের সঙ্গে, নাজাতের উসিলা হয়ে যাবে। জমিনের মধ্যে বসবাস করেন, আপনারা এখানে আছেন, আপনার আমার চোখের সামনে অনেক গরিব মানুষ আছে যারা খাবার পায় না, আপনার আমার চোখের সামনে অনেক বান্দারা আছে যারা ঠিক মতো ঘর নাই। এ মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলেন, সামর্থ্য অনুযায়ী রমজান মাস আসতেছে, রমজান মাসে 10 জনকে 10 কেজি চাউল করে কিনে দিবেন, এটা বড় নেকের কাজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দাকে নেকের কাজের আদেশ দিলেন। এখানে তো অনেক মানুষরা আছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছল, আবার অনেকে আছে দুর্বল। রমজান মাস আসতেছে, নিজেও রোজা রাখবেন, আবার অন্য রোজাদার যারা তাদের জন্য 2 কেজি চাউল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি তেল, একটা প্যাকেজ করে 1000 টাকার একটা প্যাকেজ করে একজন রোজাদারের ঘরে দেন। কার ঘরে দিবেন? যার ঘরের মধ্যে থাকার ঠিক মতো জায়গা নাই। কাকে দিবেন? যে ঠিক মতো কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। এমন করে যদি 10 জনকে দান করেন, এটা অনেকের কাজ।
ওই বান্দা রোজা রাখবে, যেই বান্দা যেই খাবে, যা আমল করবে, আপনি নিজে দান করার মাধ্যমে বান্দার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে আর যদি বান্দাটা নেকের কাজ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নেকের কাজের নিয়তের কারণে বান্দার আমলনামায়